আমরা আজকে ওয়ার্ডপ্রেস দিয়ে একটা সাইট তৈরি করব। তার জন্য আমরা একটা থার্ড পার্টি মাধ্যম ব্যবহার করব। থার্ড পার্টিটা কি? পেন্থিয়ন। অর্থাৎ আমাদের কোনো ডোমেইন কিনা নাই, হোস্টিংও কিনা নাই। এই জন্য আমরা পেন্থিয়ন.io অর্থাৎ এদের ডোমেইন এবং ওদের হোস্টিং ব্যবহার করে আমরা একটা ওয়ার্ডপ্রেস আমরা ডেভেলপ করব। আচ্ছা, এটা করার জন্য আমাদেরকে প্রথমত পেন্থিয়ন.io তে যেতে হবে। তারপরে এখানে দেখেন একটা প্রোফাইলে একটা আইকন আছে, সার্চ বাটনের সাথে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে বলছে লগ ইন। লগ ইন বলতে এখানে কানেক্ট উইথ গুগল, অর্থাৎ আমরা ডাইরেক্ট গুগল দিয়ে করব কানেক্ট। গুগল দিয়ে কানেক্ট করার পরে দেখেন আমার এখানে আগে কিন্তু অ্যাকাউন্ট করা ছিল, তাই ডাইরেক্ট এরকম হয়ে গেছে। কিন্তু আপনাদের এখানে কিন্তু এরকম আসবে না। তা আপনাদের এখানে অন্যভাবে আসবে, তাই না? আপনাদের এখানে অন্যভাবে আসছে না? আচ্ছা, দাঁড়ান, আমি আমি এটা আমার অন্য জিমেল দিয়ে করি, কারণ এই জিমেল দিয়ে তো আমার হচ্ছে না। তাহলে আমার অন্য জিমেল দিয়ে এটা করতে হবে। আমি আবার এখানে গেলাম, অন্য জিমেল দিয়ে করতে হবে। আচ্ছা, আমি এই জিমেল দিয়ে করি, হ্যাঁ। এক জিমেল দিয়ে দুইটা বেশি করা যায় না, মনে থাকবে। এক জিমেল দিয়ে দুইটা বেশি করা যায় না। এখন আমরা যে এই জিমেল দিয়ে করি। এখন এইভাবে আপনাদের কি করতে হবে? কন্টিনিউ করতে হবে, তাই না? এখানে কন্টিনিউ করছেন আপনারা। আগে যদি ওই জিমেল দিয়ে করে থাকেন, কিন্তু ওইখানে একটা যদি করে থাকেন আরেকটা করতে পারে, কোনো সমস্যা নাই। এখন এখানে কমপ্লিট ইউর প্রোফাইল, এখানে আমাদের পাস্ট নেম মানে আপনার নাম দিতে হবে, পাস্ট নেম। এখানে আপনার কান্ট্রি বাংলাদেশ। এখানে কি হোয়াট ইউর রোল, আমরা আসলে কোনটা করব? আইটি ডেভেলপার, মার্কেটিং, ক্রিয়েটিভ, প্রফেশনাল। আমি এটা দিলাম মার্কেটিং অ্যান্ড ক্রিয়েটিভ অর ক্রিয়েটিভ প্রফেশনাল দিলাম। আর এখানে ইউজার এগ্রিমেন্ট এখানে টিকশনে দেবো আর কন্টিনিউতে ক্লিক করবো। অর্থাৎ যা যা তথ্য চাইছে এগুলো সব আপনাকে জাস্ট ফিল আপ করতে হবে, কন্টিনিউ করতে হবে। এই পর্যন্ত কি সবাই করেছি আমরা অ্যাকাউন্ট? একটা সাইট দেওয়া আছে, হ্যাঁ। আপনি ওখানে হলে তাহলে ওই যে নিউ ক্রিয়েট নিউ সাইটে এখানে ক্লিক করেন, হ্যাঁ, ক্রিয়েট নিউ সাইট। দেখেন এইভাবে কি আসছি আমরা, এই পর্যন্ত সবাই আসছি। এখানে আসার পর আমরা ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করব। ক্রিয়েট নিউ সাইট, ক্রিয়েট নিউ সাইটের পরে আসেন, এরপরে আসেন এখানে আমাদের ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করতে হবে। ওয়ার্ডপ্রেস, এখন বলছেন নেম ইউর পেন্থিয়ন সাইট। এখন আমরা এখানে নাম দিব। কি নাম দিব? ওই যে আমরা আপনাদের facebook.com যেরকম, অর্থাৎ ডোমেনের নাম দিব আর কি। এখানে এখানে আপনি কিসের উপরে দিবেন সেটা নাম দেন। মনে করেন যে আমি নিউজ বিডি 24, আমি এটা দিলাম নিউজ বিডি 24, এটা আমি দিলাম। আপনারা আপনাদের মতো করে দেন। আমি নিউজ বিডি দিলাম 24, আপনারা আপনাদের মতো করে একটা নাম দেন। নাম দেওয়ার পরে কন্টিনিউ করেন। নাম দিয়েছেন? যদি অ্যাভেলেবল থাকে তাহলে কন্টিনিউ হবে, না হলে এটা আবার কিন্তু আপনাকে নিবে না। এখন কি বলছে? দ্য সাইট নেম ইজ ইউর চয়েস অলরেডি এক্সিস্ট। অলরেডি কেউ নিয়ে নিয়েছে, দেখছেন?
আমি যেটা দিয়েছিলাম এটা কেউ না কেউ নিয়ে নিয়েছে, তাহলে আমি এখানে একটা 1 দিই, এবং দেখা যায় নেই কিনা। যে নাম দিবেন এটা না হলে একটা সংখ্যা চেঞ্জ করে দিবেন। আমার এটা যত সম্ভব হবে, লোডিং হচ্ছে। আপনাদের কি হচ্ছে এইভাবে লোডিং হচ্ছে? হুম। তাহলে আমাদের এখানে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তাই না? হওয়ার পরে এখন দেখেন ভিজিট ইউর পেন্টিয়ন সাইট ড্যাশবোর্ড। হ্যাঁ, তাহলে আমরা এখানে কোথায় যাব? ভিজিট ইউর পেন্টিয়ন সাইট ড্যাশবোর্ডে যাব। এটা হলো আমাদের ড্যাশবোর্ড। অর্থাৎ আমরা যেটা এখন করলাম সেটা হলো সিএমএস ম্যানেজমেন্ট বলা হয়, হ্যাঁ, সিএমএস বলা হয়। অর্থাৎ এই যেটা আমাদের সিএমএসটা আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে কিন্তু আমরা কিন্তু এটা ডাউনলোড করেছি, মানে আমরা সেট আপ করেছি এক কথা, ঠিক আছে? এখানে যাওয়ার পরে এখন আপনার পরবর্তী হলো কাজ হবে সাইট অ্যাডমিনে যাওয়া। এভাবে কি হয়েছে আপনাদের? আমাদের সাইট অ্যাডমিনে যাইতে হবে। সাইট অ্যাডমিনে যাইলাম, কন্টিনিউ। কন্টিনিউ যাওয়ার পরে এখানে আমাদের যে ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটা আমরা ইংলিশে থাক, আমাদের অন্য কিছু করা লাগবে না, জাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখন দেখেন আপনি যে সাইটটা তৈরি করবেন সেই সাইটের একটা নির্দিষ্ট একটা টাইটেল দিতে বলতেছে। আমরা এটা দিয়েছিলাম, আমি কিছুর উপর নিউজের উপর দিয়েছিলাম, তাই না? তাহলে আমি এখানে একটা নিউজের উপর একটা টাইটেল দিয়ে দিব। আমি একটা টাইটেল দিব, মনে করেন যে নিউজ ইন বাংলাদেশ। আচ্ছা, আমি অল নিউজ ইন বাংলাদেশ দিলাম, টাইটেল দিলাম। আর এখানে একটা ইউজার নেম দিতে হবে। মনে রাখবেন এই ইউজার নেমটা আপনি পরবর্তীতে লগ ইন করতে লাগবে। এই ইউজার নেমটা অবশ্যই আপনি সেভ করে রাখতে হবে বা লিখে রাখতে হবে কোথাও, ঠিক আছে? আমি এখানে দিলাম, আমি এটা দিলাম। তারপরে একটা পাসওয়ার্ড দিবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড। আমি এই পাসওয়ার্ডটা দিলাম, ঠিক আছে? মিডিয়াম দিলাম একটু। তারপরে সেভে ক্লিক করব। আর এখানে আপনি ইমেলটা দরকার নাই, জাস্ট আপনি ইনস্টল, এটাই আপনাকে এখন ইনস্টল করতে হবে। এই যে আমাদের ওয়ার্ডপ্রেস এখানে ইনস্টলে আপনি জাস্ট ক্লিক করতে হবে। আর এখানে যদি আপনি একটা ক্লিক করে দেন, এটা আপনি একটা ক্লিক করে দেবেন, এই যে সার্চ ইঞ্জিনের ভিজিবিলিটি। না না, ইউজার নেমটা আপনি যে কোনো নাম দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে এখানে আপনাকে এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এখন ইনস্টল করতে হবে। তারপর এখানে আমাদের ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। আচ্ছা, এখানে বলছে ইউ মাস্ট বি ইমেল, অর্থাৎ আপনি যে ইমেল দিয়ে করছেন সেই ইমেলটা এখানে চাইছে, ইমেলটা দিয়ে দিবেন। আমাদের ইমেলটা দেওয়া লাগবে এখানে, ইমেলটা যে ইমেল দিয়ে করেছে সেই ইমেলটা দেওয়া লাগবে। তাহলে ইমেলটা এখান থেকে কপি করে নিব আর ইমেলটা এখানে দিয়ে দিই। দেখেন আমাদের এখানে সাকসেসফুলি আমাদের ওয়ার্ডপ্রেসটা এখানে কিন্তু ইনস্টল হয়ে গেছে। হওয়ার পরে এখন আমাদের ওয়ার্ডপ্রেসটা আমাদের এখন লগ ইন করে নিতে হবে। যে লগ ইন করে নিলাম, এখন আমাদের যেখানে যে ইউজার নেম দিয়েছিলাম আর পাসওয়ার্ড দিয়েছিলাম, এখানে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে আমরা ওয়ার্ডপ্রেসটা লগ ইন করে নেব। বাস, এই যে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এই পর্যন্ত সবাই করে নিই। আমরা এখান থেকে দেখেন এই জায়গাতে আমরা যখন যাব, এখান থেকে এখন আমাদের কিভাবে কি করব, যে এই ড্যাশবোর্ডে যেগুলো আছে দেখেন, এই ড্যাশবোর্ডে কিন্তু আমাদের অনেকগুলা ফিচার্স আছে। ফিচার্সগুলোর মধ্যে দেখেন আপনি এই যে একটা হোম আইকন আছে না, হোম আইকনে যদি ক্লিক করেন দেখেন এখানে ভিজিট সাইট, মানে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে আপনার সাইডে যান। দেখেন তো এটা আপনার সাইট, এটা হলো বর্তমানে আপনার সাইডে। দেখেন কোথায় গেছেন, এই যে হোম আইকনে যায় মাউসের রাইট বাটন ক্লিক, ভিজিট সাইট মাউসের রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাবে ক্লিক করলেন। ক্লিক করার পর দেখেন এইটা হলো আপনার বর্তমানে সাইট। এইটা হলো দেখেন আপনার সাইট। আপনার সাইড এখান থেকে কোনো কিছু নাই, দেখছেন কিছু আছে নাই। আপনি এই সাইটটা এখন ডেভেলপ করতে হবে। এই দেখেন এটা হলো আপনার সাইট।
কিছু নাই, তাই না? আপনি যে নাম দিয়েছেন সেই নামটা জাস্ট শো হয়েছে। এখন এখানে আমরা এই সাইটটা ডেভেলপ করব। কিভাবে ডেভেলপ করব? প্রথম কথা হলো যে আমাদের এই সাইডের মধ্যে দেখেন অনেকগুলো ফিচার্স আছে। এই ফিচার্সগুলোর মধ্যে যেগুলো প্রত্যেকটা কাজ আছে। এখন আপনার এখানে আমাদের স্টেপ বাই স্টেপ আমি আপনাদের প্রথম এখানে দেখেন আপনার অ্যাপিয়ারেন্স। প্রথম কাজ হবে আমাদের এই সাইটটা কিছু প্লাগইন আমরা সেট আপ করবো। কি করব? প্লাগইন। যে প্লাগইনগুলো দিলে আমাদের সাইটটা গুগলের র্যাঙ্ক হবে, এসইও ফ্রেন্ডলি হবে, এবং কি যে পোস্টটা করব সেই পোস্টটা যেন আমরা বুঝতে পারি যে এটা আসলে র্যাঙ্ক হচ্ছে বা কতটুকু আমাদের একটা পোস্টের মধ্যে এসইও কতটুকু হয়েছে, এগুলো আমরা এখানে জানতে পারবো। তার মধ্যে দেখেন এটা আমাদের প্লাগইনে যাব, ইনস্টল প্লাগইনে ক্লিক করব। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, আমরা এখান থেকে থিমগুলো আগে চেঞ্জ করে নিতে পারি। থিম অ্যাপিয়ারেন্সে যান আগে, এই যে অ্যাপিয়ারেন্সে যান, এখানে যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনটা আপনার পছন্দ যদি না হয় আমরা আগে থিমটা নিয়ে নিই। অ্যাপিয়ারেন্সে প্রথমে যান, এখানে অ্যাপিয়ারেন্সে গেছেন সবাই, যাওয়ার পরে থিমে যান। থিমে এখানে কিন্তু বেশ কিছু দেখেন আপনার থিম আছে, দেখছেন? বেশ কিছু থিম আছে, ডিফল্ট থিম। এই ডিফল্ট থিমগুলো আপনি ইউজ করতে পারেন, অথবা আপনার মতো করে আপনি এখানে থিম কিন্তু আবার এখানে কিন্তু অ্যাড করতে পারবেন। দেখেন এখানে অপশন আছে না? এখানে কি সবাই গেছেন? এই পর্যন্ত সবাই গেছেন? আচ্ছা, এখন এখান থেকে আপনি কোনটা দিবেন? আমি এখান থেকে দেখি একটা নিয়ে দেখি, এটা নিলাম আমি। এই যে এটা এই অ্যাক্টিভ করে, এটা 2010 যেটা আছে আমি এটা ইউজ করি, আপনারা এটা ইউজ করতে পারেন। অ্যাক্টিভ করলাম, এই যে এটা কিন্তু অ্যাক্টিভ, এটা হয়ে গেছে। এই দেখেন এটা আমাদের কিন্তু এটা কমপ্লিট করা হয়ে গেছে এটা, ঠিক আছে? এখন আপনি চাইলে এটা কাস্টমাইজ করতে পারেন। এই যে কাস্টমাইজ এখানে থেকে মেনুগুলো আছে, মেনুগুলো সবগুলো আপনি এখানে চেঞ্জ করতে পারেন। আর আপনার যে পেজটা আছে, যেটা আপনার থিম যেটা এখানে ছিল, এটা কিন্তু এখন ইচ্ছা করলে আপনি এখান থেকে রিলোড দিয়ে দেখতে পারেন। দেখেন এটা আপনার পরিবর্তন হয়ে গেছে, দেখছেন? থিম পরিবর্তন হয়েছে না? আগে ছিল এক ধরনের, এখন আরেক ধরনের হয়ে গেছে না? এটা এইভাবে করেন, থিম পরিবর্তন করেন। হয়েছে পরিবর্তন? আচ্ছা, তারপর কাস্টমাইজে যান। এই যে এখানে এই থিমে যাওয়ার পরে, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে দেখেন এই থিমে এইভাবে ক্লিক করার পর দেখেন কাস্টমাইজেশন একটা অপশন আছে, দেখছেন? কাস্টমাইজে গেছেন, এই যে এখানে যে অ্যাপিয়ারেন্সে যান, ক্লিক করেন, এই যে এটা এরকম দেখা যাবে। আপনি তাহলে এই যে হোমে যান, ব্যাকে যান, এই যে এটাতে ব্যাকে যান, গেছেন? পাওয়া গেছে, অ্যাপিয়ারেন্সে যান, পাওয়া গেছে। তারপরে আমরা এই থিমের মধ্যে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, কাস্টমাইজ, উডগেস, মেনু। আমরা প্রথমত এখানে মেনুগুলাতে আমরা কিভাবে মেনু অ্যাড করবো মেনুগুলো দেখা যায়। দেখেন এখানে মেনু অপশন আছে না? মেনুতে যান। কোথায় যাবেন? মেনু। অ্যাপিয়ারেন্সে যাবেন, অ্যাপিয়ারেন্স থেকে মেনু। এগুলো কিন্তু আগে ছিল না, আগে শুধু থিম ছিল, প্যাটার্ন ছিল। এখন কিন্তু আপনার মেনুটা অ্যাড হয়েছে, দেখছেন? আচ্ছা, যাওয়ার পরে এখন দেখেন আমরা যাবো ক্যাটাগরি। প্রথমে ক্যাটাগরিতে যাব, ক্যাটাগরিতে যাই আমরা কিছু মেনু অ্যাড করব। কি করব? মেনু অ্যাড করব। এখন মেনুগুলো যদি অ্যাড করতে চাই তাহলে আমরা এখানে কোন অপশনে যাব? এখানে দেখেন আপনার বাম পাশে দেখেন মেনু নামে একটা অপশন আছে। তো আমরা মেনুগুলো এখানে অ্যাড করব, ক্রিয়েট মেনুতে ক্লিক করব। ক্রিয়েট মেনুতে ক্লিক করার পরে আপনি কি কি মেনু অ্যাড করবেন এগুলো কিন্তু আপনাকে আগে থেকে সিলেক্ট করতে হবে। যেমন এখানে দেখেন এই যে এই মেনু অনেকগুলো মেনু অপশন আছে, তাই না? তো নর্মালি আমরা কি করি, এই যে পেজ অপশন আছে না, পেজ, আপনি পেজে যাবেন। অল পেজে যাওয়ার পরে আপনি দেখেন এইগুলো কিন্তু মেনু আকারে কিন্তু দেখাচ্ছে। দেখেন এখানে মেনু কয়টা আছে, প্রাইভেসি, পলিসি, এই যে এইগুলো হোম পেজ, দেখেন প্রাইভেসি, পলিসি, সিম্পল পেজ, এগুলো আছে। তো আমরা যদি নতুন করে যদি পেজ অ্যাড করতে চাই তাহলে আপনি কি করবেন, অ্যাড পেজে যাবেন। অ্যাড পেজে যাওয়ার পরে এই যে এখানে টাইটেল অপশন আছে না,
টাইটেল অপশনে গিয়ে আমরা এখানে নতুন ভাবে আপনি কি কি মেনু দিবেন মেনুগুলোর নাম লেখেন। মনে করেন যে আপনি নিউজ নিউজ দিবেন একটা মেনু। নিউজ দেওয়ার পরে আপনি এখান থেকে পাবলিশ করে দিবেন। নিউ অ্যাড মানে নিউ পেজে যাবেন। নিউ পেজে যাওয়ার পরে আপনি নিউজটা দিবেন। নিউজ দেওয়ার পরে পাবলিশ করে দিবেন। কি করবেন? জাস্ট পাবলিশ করে দেন, এখানে কোনো কাজ নেই। ঠিক আছে, এটা আপনার এখান থেকে চলে আসেন। তারপরে আমরা আবার যাব হোমে যাব। হোমে যাওয়ার পরে দেখেন এখানে দেখেন নিউজটা আসছে না, দেখছেন পেজের মধ্যে নিউজ আসছে। এখন আমরা আবার কিন্তু আরেকটা পেজ নিব, অ্যাড পেজ। এখন আপনি নিউজ এখানে দিলে একটা কাজ আছে, আমি ওখান থেকে আলাদাভাবে করতে পারি, কিন্তু এখান থেকে একটা কাজ আছে। যেমন আমরা নিউজের মধ্যে কি দিবেন, লোকাল নিউজ। এটাও আপনি পাবলিশ করে দেন, পাবলিশ। আমরা এগুলো পরে আবার সেট আপ করবো। দেখেন এখানে লোকাল নিউজ চলে আসছে। তারপরে আমরা যাব আবার এখানে আর কি নিউজ দেওয়া যেতে পারে, ইন্টারন্যাশনাল নিউজ। আমরা আবার হোমে যাব। এইভাবে আপনি যতগুলো করবেন মেনুগুলো এখানে আগে নাম দিয়ে দিবেন। আচ্ছা, তারপরে আমরা দিব স্পোর্টসটা দিব। এইভাবে করেন, কয়েকটা মেনুর নাম প্রয়োজনে ChatGPT থেকে আপনি মেনুগুলোর নাম সাজেস্ট নেন। বুঝতে পারছেন? এই দেখেন এখন আমরা যদি ভিউ ব্লক করে দেখেন আমাদের এখানে দেখেন নিউজগুলাই দেখেন, এদিকে তাকান, যতগুলো মেনু পেজ ক্রিয়েট করছে দেখছেন এখানে কিন্তু শো করতেছে, দেখছেন এখানে শো করতেছে না মেনু জায়গায় পেজ। এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, এটা ফলো করে দেখেন ভালোভাবে। এটা কোথা থেকে করলাম আমরা পেজগুলা? এই সাকিব ভাই বলেন কোথা থেকে করছি এগুলা? পেজগুলো কোথা থেকে করছি? পেজ থেকে, অ্যাড পেজ থেকে আমরা এটা করছি। এই নিয়ম ভাই বলেন অ্যাড পেজ থেকে কিভাবে? ক্রিকেট স্পোর্টসের মধ্যে আমরা এখন দিব ক্রিকেট। আমরা এখন শুধু মেনুগুলো আগে আমরা পেজগুলো আমরা আগে কমপ্লিট করে নিই, পরে এগুলো আমরা সাজাবো। আগে এই পেজগুলো সবাই ক্রিয়েট করি, যতগুলো আছে সবগুলো ক্রিয়েট করে ফেলেন, এখানে বসে বসে সব ক্রিয়েট করেন। ChatGPT কাছে হেল্প নেন, যে বলেন যে আপনি কি কি লাগবে, মেনু সাব মেনু সবগুলো এখন এখানে করেন। নিউজ, স্পোর্টস, তারপরে জব, তার কি নিতে পারি, ফ্রিল্যান্সিং, বিডি রেজাল্ট দিতে পারি আমরা। হ্যাঁ, কাস্টমাইজ এখন কাস্টমাইজ দরকার নেই, আমরা আগে ইয়ে করি, ওই পেজে যাই এগুলো করি। এই দেখেন নিউজের মধ্যে এগুলো দেখছেন স্পোর্টসের মধ্যে ক্রিকেট, ফুটবল, এগুলো এই ধরনেরগুলো আপনারা করেন। ক্রিকেট, ফুটবল, জবের মধ্যে এগুলো করেন, ChatGPT থেকে এগুলো করেন। আচ্ছা, এখন আসেন আমরা যে পেজগুলো তৈরি করলাম এই পেজগুলো কিভাবে আমরা মেনু তৈরি করব, মেনু সাব মেনুগুলো তৈরি করব। তাহলে আমরা যেগুলো তৈরি করলাম সেগুলো কিন্তু এখানে কিন্তু আমরা মেনু আকারে এই দেখেন এখন কিন্তু সবগুলো কিন্তু চলে আসছে, তাই না? আমাদের এখানে কিন্তু স্পোর্টসের মধ্যে যাবে কোনটা, ক্রিকেট যাবে, বা নিউজের মধ্যে লোকাল নিউজ যাবে, ইন্টারন্যাশনাল নিউজ যাবে, তাই না? এইগুলো কিন্তু আমাদেরকে কিন্তু এখানে করে নিতে হবে। এখন আপনারা যেগুলো করছেন, এখন আসেন আমরা যাব অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব। সবাই অ্যাপিয়ারেন্সে যাই। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে তাহলে দেখেন আমরা এই পাশে কিন্তু যেগুলো আমরা পেজ তৈরি করেছি এগুলো কিন্তু এখানে আছে, দেখেন এই যে বাম পাশে কিন্তু দেখা যায় না? এখন আপনি এগুলো সবগুলা সিলেক্ট করেন, এখান থেকে সবগুলো আপনি সিলেক্ট করে দেন, আমাদের যা আছে সবগুলা সিলেক্ট করার পরে দেখেন আমরা দেখেন এই অ্যাড মেনুতে ক্লিক করব। অ্যাড মেনু দেখেন তো এই পাশে চলে এসছে না মেনুগুলা, ডান পাশে সিলেক্ট করার পরে অ্যাড মেনু ক্লিক করার পরে কিন্তু এইখানে কিন্তু মেনুগুলো কিন্তু চলে আসছে ডান পাশে। নিয়মে করতেছেন
এখন আসেন আমরা মেনুগুলো এখান থেকে আমরা অ্যাড করছি। অ্যাড কি করছি? রাত ভাই করছেন? এই যে আমার মতো করে হয়েছে, এই পাশে আছে, এই পাশে আসার পরে এখন দেখেন আমরা মেনুগুলা সাজাবো। তাহলে স্পোর্টসের মধ্যে আমাদের কোনটা থাকবে? ক্রিকেট। এই ক্রিকেট, এই দেখেন ক্রিকেটটা আছে কোথায়? উপরে। আমরা স্পোর্টসের নিচে নিয়ে আসবো, টানে ধরে নিয়ে এসে একটু হালকা একটু একটা কি গ্যাপ করে দেবো, যাকে আমরা সাবমেনু হয়ে গেছে। হ্যাঁ, এই যে এখানে মেনুগুলা করেন, এখন সাব মেনুগুলা করেন। এই আমি আগে যেভাবে দেখে 50 টাকা দেখিলেন, তারপর আপনারা করেন। তারপরে এরপরে আছে কি নিউজ। নিউজের মধ্যে আমাদের দেখেন এটা নিউজটা উপরে নিচে না, এটা টানে ধরে উপরে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে আমাদের লোকাল নিউজটা থাকবে, এখানে একটু ফাঁক করে দিবেন, এই যে একটু স্পেস দিবেন। এই দেখেন সাব মেনু হয়েছে, তাই না? এটা একটু ফাঁক করে দিবেন, দেখেন সাব মেনু হয়ে গেছে, দেখেন সাব আইটেম। তাহলে আমাদের স্পোর্টসের মধ্যে আছে কোনটা? ক্রিকেট। আর নিউজের মধ্যে আছে লোকাল নিউজ, ইন্টারন্যাশনাল নিউজ। স্যাম্পল নিউজ, এই যে স্যাম্পল পেজ যেটা আছে, এটা আমরা পরিবর্তন করে ফেলি, এটা দরকার না, এটা আমরা নামটা রিনেম করিনি। এখানে আমরা মনে করেন যে বিডি রেজাল্ট দিলাম, বিডি রেজাল্ট। আমরা এখানে এটাকে আমরা পরিবর্তন করলাম, তারপর এটা সেভ করব। এটা বিডি রেজাল্টের এখানে আমরা যদি মনে করি যে এখানে যে অ্যাড পেজ আছে না, এই যে এখান থেকে এটা আমরা আবার অ্যাড করব এখানে। এই যে এখানে কিন্তু অ্যাড হয়েছে, দেখেন সিম্পল পেজ আছে না, সিম্পল পেজটা টান দিয়ে আমরা উপরে নিয়ে যাব, নিয়ে যাই এখানে আমরা বিডি রেজাল্টের মধ্যে এখানে আমরা পরিবর্তন করে নিতে পারি। এটার নাম হলো মনে করেন যে এসএসসি বা জেএসসি বা পিএসসি, পিএসসি, পিএসসি রেজাল্ট। পিএসসি রেজাল্ট দিলাম, এবার সেভ করে নেবেন। এখন আপনি যে পেজটা করলেন ওটা এখন রিলোড দিয়ে দেখেন তো হয়েছে কিনা। এখানে কিন্তু হয় নাই, তাই না? না হওয়ার একটা কারণ আছে, নিচে একটু কিছু সেটিং আছে। এই দেখেন এখানে একটা সেটিং আছে, মেনু সেটিং নামে একটা অপশন আছে। যদি আপনারা যদি এখানে টিকসন না দেন, তাহলে কিন্তু এটা কিন্তু হবে না। এখন দেখেন আমরা যে টিকসন দিয়ে দিলাম, দেখেন তো হয়েছে কিনা। এবার দুটা টিকসন দিয়ে দেন নিচে, বিডি রেজাল্টের মধ্যে পিএসসি রেজাল্ট, স্পোর্টসের মধ্যে ক্রিকেট, নিউজের মধ্যে লোকাল নিউজ, ইন্টারন্যাশনাল নিউজ। হয়েছে না? এইভাবে আমরা এগুলো করি। কোনো কিছু না বুঝলে নোট করে রাখবেন, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। তাহলে আমরা এখানে যে পোস্টগুলো আছে, এই যে পোস্টে যাব, দেখেন পোস্টে নাই কিন্তু, এখানে আছে আমাদের এই ক্যাটাগরি, তাই না? কি সরি, পেজে, পেজে যাব, এই যে পেজে যাব। পেজে যাওয়ার পরে দেখেন আপনার যতগুলো পেজ আছে কিন্তু এখানে শো করতেছে। কোথায়? পেজে, এটা অল পেজ, তাই না? এখন আপনি মনে করেন এখানে একটা নিউজের উপরে বা ক্রিকেটের উপরে আপনি এখানে একটা পোস্ট করবেন। এই দেখেন তো আমরা এখানে যে এডিট অপশন আছে না, এডিট অপশনে যাব। আপনি এখানে ক্রিকেটের উপরে বা আপনি যে বিষয়ের উপর পোস্ট করতে চাচ্ছেন, এখন আসেন আপনি এই জায়গাতে ক্রিকেটটা এখানে দিচ্ছেন, তাই না? দেওয়ার পরে এখন আপনি এখানে পোস্ট করবেন। কি করবেন? পোস্ট করবেন। দেখেন এখানে একটা প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন আইকন এখানে দেওয়ার পরে দেখেন এখানে গ্যালারি অপশন অনেক কিছু আছে। দেখেন এই দেখেন আপনি এখন এখানে এই দেখেন প্যারাগ্রাফে যাবেন। প্যারাগ্রাফে যাওয়ার পরে আপনি এখানে পোস্ট করবেন ক্রিকেটের উপরে। এখন আপনি চ্যাট জিপিটির মাধ্যমে একটা পোস্ট করেন ক্রিকেটের উপরে, তাই না? রাইট মি, আমরা কমপক্ষে 500 ওয়ার্ডের নেব। এসইও প্যানেলে নিব, টাইটেল নিব, ডেসক্রিপশন নিব, তারপরে কিওয়ার্ড নিব। জাস্ট আমরা একটা আর্টিকেল নিই 500 ওয়ার্ডের মধ্যে।
তাহলে আমি আর্টিকেলটা কপি করলাম, কপি করে আপনারা কপি রাইটিং করে এটা সেক করে দিয়ে দেবেন। আমি জাস্ট পোস্ট করে দেখে দিলাম আপনাদেরকে। এই দেখেন আমি আর্টিকেলটা এখানে জাস্ট কপি করে এই জায়গাতে বসা দিলাম। এই দেখেন টিকেটের উপরে জাস্ট এখানে বসালাম। আর বাম পাশে দেখেন কিছু অপশন আছে, আপনার পেজের একটা অপশন আছে, যে এখানে পেজের হয়ে গেছে পোস্ট করা। আর এখানে আমরা একটা ইমেজ নিব, গিভ মি ইমেজ। আমরা ক্রিকেটের উপরে কি একটা ইমেজ নিব। সাইন ইন করতে বলতেছে, আবার সাইন ইন না করলে আবার ইমেজ দিচ্ছে না। আমরা চ্যাট জিপিটি থেকে অথবা ক্যানভা থেকে আমরা একটা ক্রিকেটের উপর একটা ইমেজ নিব। তাহলে আমরা চ্যাট জিপিটির মাধ্যমে কি একটা ক্রিকেট খেলার ছবি ডাউনলোড করে নিলাম। হ্যাঁ, ক্রিকেট খেলার উপরে। তারপরে এই জায়গাতে আমরা ছবিটা দিব। ছবিটা সবাই দিতে পারি, সবাই পারি, তাই না? যে কোনো এক পাশে ছবিটা দিয়ে দিব। অবশ্যই এটা আপনার নামটা পরিবর্তন করে নেবেন, এসে করে দিবেন। এখানে একটা বিষয় মনে রাখবেন, এই যে ডান পাশে এখানে অল্টার টেক্সট নামে একটা অপশন আছে, টাইটেল আছে, ক্যাপশন আছে, ডেসক্রিপশন আছে। এইগুলা অবশ্যই ফিল আপ করে দিবেন। এগুলা কিন্তু একটা এসইওরই একটা পার্ট, বুঝতে পারছেন? এই দেখেন আপনি এখন অল্টার টেক্সট কমা আর কি লাগবে টাইটেল, এগুলা সার্টিফিকেট নেন আপনাদের দিয়ে দিবে। দেখেন অল্টার টেক্সট, টাইটেল, আর এটা কি লাগবে ক্যাপশন, আর একটা হলো ডেসক্রিপশন। এগুলো লাগবে না, জাস্ট এইগুলো আপনি সার্টিফিকেট থেকে নিয়ে নেন। দেখেন আপনাকে দিয়ে দিবে। দেখেন এই ছবির আপনাকে অল্টার টেক্সট দিবে। এই দেখেন এটা অল্টার টেক্সট দিচ্ছে, এটা টাইটেল দিচ্ছে, এটা হলো ক্যাপশন দিচ্ছে, আর এটা ডেসক্রিপশন দিচ্ছে। দেখছেন সুন্দরভাবে আপনাকে দিয়ে দিচ্ছে। অল্টার টেক্সট হলো সংক্ষিপ্ত আকারে একটা লেখা, যেটা আপনার ক্রিকেট ম্যাচের মতো ওইরকম। এখন আমরা এটা এই অল্টার টেক্সট এখানে অল্টার টেক্সট দিয়ে দিব। তারপরে হলো এটা হলো আপনার টাইটেলটা এখান থেকে নিয়ে নিব। সব কিছুরই কি একটা সিস্টেম আছে, তাই না? এটা হলো অন পেজ এসইওর অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ।
পোস্টে করা, আপনি কোনো বায়ারে যখন কাজ পাবেন বা করবেন তখন কিন্তু এগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে। তারপরে ডেসক্রিপশন, এটা আমরা এখন এটা সেট করব। তাহলে আমরা এটা সেভ করে দিই। সেভ করে দেওয়ার পরে এখন আমরা এই আমাদের পেজটা দেখব কেমন দেখায়। এই দেখেন আমাদের পেজটা এরকম দেখাবে। ওহো, এখানে তো ভুল হয়ে গেছে, এটা অন্য জায়গা হয়ে গেছে। পোস্টের মধ্যে না দিয়ে এখান থেকে না নিয়ে অন্য জায়গা থেকে নিচ্ছি। এখানে দিতে হবে ছবিটা। এই যে প্লাসে ক্লিক করবেন, প্লাস থেকে ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পরে আসবে, আমি যে এখানে যেটা দিলাম এটা কিন্তু উপরে হয়ে গেছে। তারপর সেভ করেন। এখন দেখেন পোস্টের মধ্যে হয়েছে না ছবিটা, আমরা পোস্টের মধ্যে দিব। না কভার ওই যে এই পাশে দিলাম তো ফিচার্স, আমরা যে পোস্টের মধ্যে না দিয়ে ফিচার্সে দিয়ে দিছি। ওটা কভার ফটো এই জায়গায় এখানে যাবেন, এখানে যাওয়ার পরে যে প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করার পরে এই দেখেন এইখানে মিডিয়াতে যাবেন, এই ইমেজে যেতে হবে। এখানে এখান থেকে আপনাকে দিলে এখানে আপনার পোস্টের মাঝে হবে, ঠিক আছে। আর এটা আমাদের হয়ে গেছে। এই যে পোস্ট, এই দেখেন এখানে আমরা এটা রিমুভ করে দিলাম, এটা থাকবে না, সেভ আগেরটা থাক। আমরা এখানে আমরা রাখলে ভারি, না রাখলে কোনো সমস্যা নাই। এই দেখেন এখন আর এটা নাই, এই দেখেন পোস্টের মধ্যে হয়েছে, ঠিক আছে। এইভাবে আমরা পোস্ট করব। আর এই ধরনের পোস্ট করার পরে আমরা যদি মনে করি এটাকে আমরা ভালোভাবে সাজিয়ে আমাদের পরবর্তী যে কোনো কাজের জন্য আমরা রেডি করতে পারবো, গুগল অ্যাডসেন্সের জন্য করতে পারবো, বা একটা ডোমেইন কিনেও কিন্তু আমরা এটা অ্যাড করতে পারবো। আচ্ছা, এই পর্যন্ত সবাই করি আজকে। ধন্যবাদ সবাইকে।